সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরি আয়াত। আদম নবীকে যেদিন আমি তৈরি করি ওই দিন তার এই মেমোরির ভেতরে দুনিয়ার যত জ্ঞান সব বিষয়গুলো আমি আল্লাহ এখানে মেমোরাইজ করে দিয়েছিলাম। এখানে সব কিছু সফটওয়্যারে তোলা আছে। হযরতে আদমের সন্তান যেহেতু আমরা যেহেতু মুমিন, আদম নবীও মুমিন বিশ্বাসী ছিলেন। এইজন্য কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে ওই যে জ্ঞান আল্লাহ প্রথমে আমাদের মেমোরির ভেতরে ঢুকিয়েছেন। দিন যত যাবে সভ্যতার বিকাশ যত হবে ওই জ্ঞানগুলো তত শক্ত জ্ঞান তত প্রকাশ পেতে থাকবে। যে যত চেষ্টা করবে আল্লাহ তাকে ওই সত্য যে জ্ঞান আছে তত প্রকাশ করে দেবে তার কাছে। এজন্য জ্ঞান মুমিনের হারানো ধন আমরা হারিয়ে ফেলেছি ওই সেই বাবা শিক্ষার পর থেকে হারিয়ে ফেলেছিলাম। এখন আস্তে আস্তে যে যেখানে পাচ্ছি ওইটা আয়ত্ত করার রপ্ত করার চেষ্টায় আছি। আল্লাহ যেন জ্ঞানকে আয়ত্ত করে ওর উপরে কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হে নবী, আপনার কাছে দুনিয়ার মানুষগুলো যারা আসবে সমস্যার সমাধান নিয়ে, আমি বউ তালাক দিয়েছি, আমি স্ত্রীর শরীরে হাত দিয়েছি, আমার ছেলে মেয়েকে ফাঁকি দিয়েছি, বিনা কারণে একজনের উপরে জুলুম করেছি, এখন আমার এই সমস্যার সমাধান কি হবে? আজকে আসার সময় এক পুলিশ অফিসার কল দিচ্ছিল যে আমার যে টাকাগুলো সরকার মাসে মাসে কেটে নেয়, চাকরির পরে একবারে হয়তো 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা আমাকে দেবে, এখন এই টাকা নেওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? এরকম প্রশ্ন অনেকের আছে না? রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষ যখন সমস্যার সমাধান করার জন্য আসবে আপনি সমস্যার সমাধান দেবেন আমার কোরআনের তাফসীর করে। ও আহসানা তাফসীর না তাফসীর তাফসীর একালি টান আছে। আপনি সুন্দর উত্তম ব্যাখ্যা দেবেন। এই যে পুলিশ অফিসারের এই উত্তম ব্যাখ্যা, এটা যেহেতু সে ইন্টারনেটে এখন লাইভ অনুষ্ঠানে দেখছে, তার বাড়ি নড়াইলে, আমি অফিসারকে সহ বলছি যারা এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন সময় দেন আপনি জবাব পাওয়ার জন্য ইন্টারনেটের মাধ্যমে আমি জানাচ্ছি, সরকার যে টাকাগুলো এই 25 বছর 30 বছর 35 বছর চাকরি করার কারণে কেটে নেয়, হয়তো বেতন পান 30,000 টাকা 2,000 টাকা করে প্রতি মাসে কেটে নেয়। কথা বুঝতেছেন? প্রতি মাসে যদি 2,000 টাকা কাটে সরকার আরো 2,000 টাকা আপনাকে দেবে। প্রত্যেক প্রতিষ্ঠানের নিয়মই এটা। আমি আকিস গ্রুপে চাকরি করি, 8 দিন হাসপাতালে, আমার যা বেতন 2,000 টাকা করোনার কেটে নেয়। আর বছরে বছরে 14,000 টাকা করে গরিবদেরকে এই যে চক্ষু অপারেশন করার জন্য চোখের ছানি অপারেশন করে, বিভিন্ন সময় চক্ষু শিবির করে 8 দিন হাসপাতালের বিভিন্ন অঙ্গন দিয়ে। এজন্য যত মানুষ ওখানে চাকরি করে ওদের বেতনে 6 দিনের যা টাকা হয় এটা কেটে রেখে দেয়। আমার 14,000 টাকা এই মাসে কেটে নিয়েছে। প্রত্যেকের, আমার ড্রাইভারের নিয়েছে 3,500। যে যার যতটুকু স্কেল আছে তার ওইভাবে কেটে নেয়। ওখানে যিনি এমডি আছে তার বেতন 3.5 লাখ টাকা, ওর কমপক্ষে কাটবে 1-1.5 লাখ। কথা বুঝতেছেন? আমার যা আমি নাম নাই বললাম, আমার 14,000 অলরেডি কেটে নিয়েছে। প্রতি মাসে মাসে কাটে 2,000, আর প্রতিষ্ঠান থেকে বা সরকারও যদি কাটে আরো 2,000 দেয়, 4,000 করে টাকা জমা হবে। এখন যার 10,000 কাটে আরো 10,000 সরকার দেবে, 20,000 জমা হবে। 35 বছর চাকরি করলে যদি 30 লাখ টাকা জমা হয়, কত? জবাব দেন। 30 লাখ টাকা জমা হলে ওই টাকা সরকার বসিয়ে রাখে না, উনি বিভিন্ন জায়গায়, সরকারের বিভিন্ন জায়গা আছে, ওগুলো আবার ব্যবহার করে, ওখান থেকে আরো লাভ হয়। আপনি 30 লক্ষ টাকা যদি জমা করতে পারেন এই 35 বছর চাকরি করে, আরো হয়তো 10 লাখ টাকা লাভ হবে। 40 লক্ষ টাকা যদি আপনাকে এই 35 বছর চাকরি করার পরে দেয়, আপনার নিজের আসল টাকা যেটা 30 লক্ষ এটা আপনি রেখে দেবেন, বাকি 10 লাখ গরিবের ভেতরে, আত্মীয় স্বজনের ভেতরে সওয়াবের নিয়ত ছাড়া আপনি দিয়ে দেবেন। আশা করি যে পুলিশ অফিসারের প্রশ্নের জবাব দিয়েছিলেন, আপনার মাধ্যমে আরো যাদের মনে প্রশ্ন ছিল জবাব পেয়ে গেছে।
আপনাদেরও বিভিন্ন মানুষের মনে এরকম কিছু কি মারে, প্রশ্নের জবাব পেয়েছেন? সর্বোত্তম তাফসীর আকারে কথা বলা লাগবে আল্লাহর নির্দেশ। এটা কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম যেভাবে আছে এভাবে থাকবে, কোনো পরিবর্তন পরিবর্ধন রদ বদল হবে আসতে বলেন হবে না। তার প্রমাণ কি? এখানে এই যে কি মোরশেদ ভাই নেই? হ্যাঁ, মোরশেদ ভাই আলেম মানুষ, এখানে হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব আছে, এরপরে আরো যারা আলেম আছে মাওলানা আশরাফ আলী সাহেব। আমি আপনাকে বলছি, আমি নিজেও কামেল পাস যখন করেছিলাম, অনার্স মাস্টার্স করার সময় দাওরা করেছিলাম, ওই সময় আমি লিখে পাস করেছি যে না শেখ। কথা বললেন কে? কথা বন্ধ করেন ভাই, এটা একটু তুলে নেবেন। এখানে যেহেতু সময় কম, তো আমরা 12টা পর্যন্ত আলোচনা করি, এরপরে করবো না। আপনি তুলে নিন, বাড়ি যেয়ে একটু তাফসীর গুলো দেখবেন। আমি নাম বলে বলে দিচ্ছি, সহজ হবে। 10টায় উঠলে খুব ভালো হতো। এটা লাগবে না, বসেন, আপনি বসেন, দরকার আমি এটা খুলে ফেলছি। শুনতেছে? খুব স্ট্রেট ভাবে শুনবেন। আপনি 2 ঘন্টা কথা শোনার দরকার নেই, 10 মিনিট শোনেন, মন দিয়ে শুনুন, যেন মনে রাখতে পারেন। মোবাইল যাদের আছে তুলে নেবেন ভালো করে, আর খাতা কলম থাকলে আমি আয়াতগুলো বলবো, পারা পৃষ্ঠা লাইন খালি টকবেন, বাড়ি যেয়ে মিলাবেন সময় পেলে। আপনার জ্ঞান অর্জন করার জন্য মন আরো উতলা হয়ে যাবে। আপনি নতুন জিনিস পান না, ওই মান ধাত আমলে কি হয়েছে দাদা বাবার কাহিনী, এই জন্য আপনার মনও ভরে না। আপনি দেখেন, আনন্দ লাগবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের ভেতরে কোনো পরিবর্তন পরিবর্ধন নেই। এরপরেও আমরা অন্তত যারা বিভিন্ন সময় দাওরা পাস করি, কামেল পাস করি, অনার্স মাস্টার্স করি ইসলামী কোন সাবজেক্টের উপরে, তাদের লেখা লাগে যে নাসেখ মানসুখ বলে একটা অধ্যায় আছে, যেখানে অন্তত 15 অথবা 10 মার্ক থাকে। এটা পড়েছেন না? নাসেখ মানসুখ কোরআনে কারীমে আছে না নেই? নাসেখ মানসুখের আয়াত কয়টা? কি আলেম ভাইরা আল্লাহ পড়ে নাকি? নাসেখ মানসুখের আয়াত আমরা প্রথম পেয়েছিলাম 46টা, এরপরে পেয়েছি 36টা, এরপরে 19টা, এরপরে 17টা, এখন যায় দাঁড়িয়েছে 4টা। যারা এখানে পুরাতন আলেম যদি থাকে, অন্তত 20 বছর 30 বছর আগে যারা কামেল পাস করেছে, দাওরা পাস করেছে, তারা ওই সময় পেয়েছে 46টা নাসেখ মানসুখের আয়াত। কোরআনে কারীমে এক আয়াত আল্লাহ নাযিল করার পর ওটা বাদ দিয়ে আরেকটা দিয়েছে। আরজান ভাই ভালো করে খেয়াল করবেন, এই যে নাসেখ মানসুখ এটা পড়িয়ে আমরা লিখে নাম্বার পেয়ে পাস করে আসলাম। কোরআনে কারীমে আল্লাহ যেগুলো দিয়েছেন, আমি প্রথম আয়াত বলছি, এরপরে দ্বিতীয় আয়াত আমি মিলাবো, দেখেন মেলে কিনা। যদি না মেলে বুঝবেন এর ভেতরে কোনো ঘাপলা আছে। বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনামের 115 নম্বর আয়াত লিখেছেন। সূরা আনাম 8 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার রবের যে কালেমা, কালাম, তার মানে কোরআন শরীফ, এটা পরিপূর্ণ কি দিয়ে? সিদকাও ওয়া আদলা, 1 নম্বরে সত্য ন্যায় নীতি দিয়ে, 2 নম্বরে এর ভেতর ইনসাফ আছে। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? কোরআনের যত আয়াত আছে সব সত্য এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ। কথা বলেন না কেন? দ্বিতীয় নম্বর, 3 নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতি, আপনার রবের যত কালেমায়ে কোরআনে আছে কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন রদ বদল পরিবর্তন পরিবর্ধন উল্টা পাল্টা হবে হবে। তাহলে কোরআনের যে বৈশিষ্ট্য আমরা পেলাম এখানে কয়টা? ছাত্রের মতো বলেন কয়টা? 1 নম্বরে সত্য, 2 নম্বরে ইনসাফ দিয়ে পরিপূর্ণ, 3 নম্বরে কোন পরিবর্তন পরিবর্ধন কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা যদি হয় তাহলে এটা কোরআন না। কথা বলেন না কেন? যদি এই 3টা একটা উল্টা পাল্টা হয় এটা কোরআন না। এবার আমরা সত্য বাণী যেটা বুঝলাম, কোরআনে যা আছে সব সত্য কথা। এর প্রমাণ হচ্ছে
দুনিয়ায় যত সত্য কথা আছে তার এক নাম্বার সত্য কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সত্য কথার প্রমাণ কি? আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি ইবাদত গুলো মানুষ অনেকেই নিজের মন মতো বানিয়ে নিয়েছে। অধিকাংশ ইবাদত সব ভাগ ভাগ করা, এমনকি এই দেশে এক এক পীরের ইবাদত এক এক রকম। আট রশির যে জিকির চরমনার পীরের সাথে মেলে না, চরমনায় পীরের যে জিকির দেওয়ান বাগির সাথে মেলে না, দেওয়ান বাগির পীরের যে জিকির ওই মাইজ ভান্ডারের সাথে মেলে না। জিকির কিন্তু সবই করছে কার? বলেন বলেন। একজনের সাথে আরেকজনের যে মিল নেই, বুঝতে হবে এর ভেতরে কোনো ঝামেলা আছে। অথচ আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, যত নবী হোক প্রতিটি নবীর যে এক কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভেতরে কোনো রদবদল হয়েছে? হয়েছে? রদবদল হয়েছে কোনটাই? কেউ বলেছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, কেউ বলেছে আমি ঈসা রুহুল্লাহ, কেউ বলেছে আমি ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলেছে আমি ইসমাইল জমিউল্লাহ, কেউ বলেছে আমি মুসা কালিমুল্লাহ। কথা বলে না কেন? পরিবর্তন হয়েছে তাদের নাম বিভিন্ন থাকার কারণে, কিন্তু প্রথম শব্দটা আদম নবী থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সব সব এদের যে আল্লাহর এক কালেমা সব এক ছিল, কোন রদবদল পরিবর্তন আমরা দেখলাম না। তার মানে এটা যে সত্য কথা দুনিয়া তৈরি হওয়ার পর থেকে এমনকি এখনো পর্যন্ত ঠিক আছে। কিন্তু আজ যারা এই কালেমাকে উল্টা পাল্টা করছেন বিভিন্ন দরবারের নাম দিয়ে, বুঝতে হবে আপনাদের ভেতরে সমস্যা আছে। আল্লাহর কালেমা এক নম্বরে সত্য সততা দিয়ে পরিপূর্ণ, 2 নম্বরে ইনসাফ দিয়ে। কি দিয়ে? ইনসাফ মানে এর ভেতরে আপনি কর্তন করতে পারবেন না। এইদিকে তাকান, পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেক নবীকে আল্লাহ বলেছেন তোমরা ইনসাফ কায়েম করো। কি কায়েম করো? ইনসাফ মানে ন্যায় বিচার। ইনসাফ মানে ন্যায় বিচার। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন আপনি আদল কায়েম করেন। কি কায়েম করেন? আদল আর ইনসাফের ভেতরে পার্থক্য কি? ইনসাফ হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে 2 মহিলা এসেছিল তার সন্তানকে নিয়ে, যে প্রত্যেকেই বলে এই ছেলেটা আমার, মেয়ের দাবি কেউ করে না। হযরত সুলাইমান ডাক দিয়ে বললেন ঠিক আছে, তোমার বিচার আমরা করছি, এই ছেলেটাকে এখন 2 ভাগ করা হবে, 2 ভাগ করে 2 জনকে আমরা দিয়ে দেব। যেটা আসল মা সে বলছে নবী এই সন্তান আমার দরকার নেই, অন্তত যা যে চায় আপনি আমারে দিয়ে দেন, আমার ও বেঁচে থাকলে অন্তত আমি চোখে দেখলেও শান্তি পাবো। আর যে আসল মা না নকল ও কিছু বলে না। সুলাইমান নবী ধরতে পারলেন যে ঠিক আছে, কোনটা আসল আমি বুঝতে পেরেছি। আসল মা যেটা সেটা বলছে সন্তানকে আপনি 2 টুকরা করবেন না। ইনসাফ মানে সমান্তরাল করা। আপনি ঢাকা হাইকোর্টের সামনে যে দেখবেন ওখানে একটা ইনসাফের প্রতীক দেওয়া আছে, ওই প্রতীকের নাম দাড়িপাল্লা। দাড়িপাল্লার যে পাল্লা আছে ওটা সমান্তরাল করা না একদিকে ঝোকানো? সমান সমান করা। সরকার বোঝাতে চায় বাংলাদেশের কোন জায়গায় যদি কোন জেলায় কোন থানায় ন্যায় বিচার না পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাওয়া। আমরা তো ন্যায় বিচারই পাচ্ছি। দাড়িপাল্লা টাঙিয়ে রেখেছে আন্দাজি, ওটা যে টাঙিয়েছে যারা ও বাস্তবতা তো বোঝে না, বুঝলে তো হাইকোর্ট থাকে না। তাই আমরা অন্তত এখান থেকে যেটা নিতে চাই যে অন্তত দাড়িপাল্লার একদিকে ঝোকানো না, 2 দিকে সমান্তরাল করে জানাতে চেয়েছে যে এটা ইনসাফের একটা প্রতীক, এটা ন্যায় বিচার প্রত্যেক দিকেই সমান। দাড়িপাল্লার দিকে 5 কেজি দিলে এদিকে 5 কেজি দিলে 2টাই সমান হবে। সুলাইমান নবী মাঝখান থেকে কেটে ভাগ করে, তার মানে নিষ্ফন থেকে অর্ধেক অংশ করে দিতে চেয়েছিলেন। পৃথিবীর যত নবী সবাই কায়েম করেছে ইনসাফ, তারা ভাগ করে দিত, তোমাকে অর্ধেক তোমাকে অর্ধেক। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন শুধু আপনি ইনসাফ কায়েম করলে হবে না, আপনাকে আদল কায়েম করা লাগবে। কারণ আপনাকে যে কোরআন আমি দিয়েছি সেটা কম ওয়া আদলা,
এটা পরিপূর্ণ এবং ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে, মানদণ্ড দিয়ে এর ভেতরে কেউ অন্তত সোচও চালাতে পারবে না। এই জন্য শুধুমাত্র যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরের টুকু যদি কেউ বাদও দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ বলে আপনাকে আল্লাহর জিকির করা লাগবে। শুধু লা ইলাহা লাইলা এটা জিকির নয়, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও জিকির নয়, কারণ একটাও পরিপূর্ণ না। শুধু লা ইলাহা লাইলাও পরিপূর্ণ না, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পরিপূর্ণ না। আল্লাহ বলেন আমার কালেমা একদিকে পরিপূর্ণ, 2 নম্বরে এটা সত্য। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা কোনো সত্য বাণী নয়। আল্লাহ ছাড়া কি? লা ইলাহা লাইলা কেউ নেই, কেউ নেই কি? তার মানে এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, এটা জিকির হতে পারে না। কেউ যদি এই কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে চায় তাহলে অথেন্টিক কোন হাদিসের পক্ষে যেটার সনদ এবং মতন ঠিক আছে। বাংলাদেশে বহু হাদিস এমন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যার কোনো সনদও নেই, মতনও নেই। কোন মনীষীর কথা হয়তো ওটা হাদিস বলে চালিয়ে দিচ্ছে, আর এটা সূক্ষ্ম ষড়যন্ত্র করে কিছু ইহুদি আর খ্রিস্টান কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত ৭৭ বছর একাধারে ওরা ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। ওরা ওই সময় ষড়যন্ত্র করে আমাদের মনীষীদের নাম দিয়ে এরকম কিছু কথা হাদিসের নামে, কোরআনের আয়াতের নামে চালিয়েছে। আমরা মনে করছি এগুলো আবু হানিফার কথা, এ অসুবিধা নেই। অত আবু হানিফা জীবনেও কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে অন্তত আমার বিশ্বাস হয় না। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের বিপক্ষে কোনো কথা বলতে পারে অন্তত আমার বিশ্বাস হয় না। আপনার বিশ্বাস হয়? অবশ্যই তাদের নাম করে অথবা তাদের পরিবারস্থ লোক সবাই তো একরকম না। তাদেরকে ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা দিয়ে অথবা গোপনে তাদের অজান্তে এমন কিছু তাদের কিতাবে ষড়যন্ত্র করে লিখে রেখেছে যেগুলো আজ হাদিস বলে ইসলামের কথা বলে চালিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। তার ভেতরে 1 নম্বরে ইল্লাল্লাহ। বিশ্বনবী কোনদিন তার 63 বছরের জীবনে লাইলা লাইলা বলে জিকির করেননি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেননি। সাহাবীদের পুরা জীবন আমি যতটুকুই পড়েছি আমি পাইনি, আপনি পেলেন কোথায়? এখন যদি বলেন না আমার মুরব্বী বলেছে, না আমার মুরব্বী আমি মানি না। আমি ইসলাম মানতে গিয়ে দেখতে চাই আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আমি ইসলাম অন্তত মানতে গিয়ে এটা দেখতে পারি না যে আমার বাবা কি করেছে, আমার দাদা কি বলেছে। কথা বলে না কেন? কারণ এই ধর্ম আমার বাবারও না, আমার দাদারও না, এ ধর্ম আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি কেউ কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে চান, আপনি আগে দেখবেন কোরআনের তাফসীর খুলে ওই আয়াত আসলে ওই সম্পর্কে নাযিল হয়েছে কিনা। এটার সহজ উপায় হচ্ছে শানে নজুল দেখা। যে কোনো তাফসীর যদি কেউ বলে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, মাওলানা হাফিজুর রহমান ভাই আয়াত দিয়ে দলিল দিতে চায় যে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাফ করার কেউ নেই, যে ইল্লাল্লাহ আছে এই কারণে ইল্লাল্লাহ জিকির জায়েজ। অথচ এইটা তো ইল্লাল্লাহ জিকিরের দলিল না, এটা আল্লাহ প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়েছে। আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা বুঝতে হবে এই আয়াতের পরে কি শব্দ আছে। আল্লাহ বোঝাতে চাচ্ছে দুনিয়ার মানুষকে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ কেউ করতে পারে কি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন আর আপনি ওটা ইল্লাল্লাহ জিকিরের দলিল বানিয়ে দিবেন। পাগলামি করেন আপনি, কিন্তু বলছেন বা জানেন যে এটা ওই আয়াত না, যেটা আপনার পীর সাহেব করে, আপনার দল এটা চলায়, আপনি অন্ধভাবে করছেন, আপনি আগে জাহান্নামে যাবেন। কারণ যারা জানে না ওরা তো এক অপরাধ করছে, আর আপনি জানার পরে যদি রাগ হয় বলেন যে এই কথাটা আপনার ঠিক হয়নি। এরপরে সূরা নমলের যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলুন আসমান আর জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি। শেষে প্রশ্নবোধক চিহ্ন।